ইবলিশের কান্না ও সূরা ফাতিহার রহস্য। সৃষ্টির শুরু থেকে যে অস্তিত্ব মানুষের রক্তে পাপের বিষ ঢুকিয়ে দিচ্ছিল, যার প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে আছে মানুষের ধ্বংসের নীলনকশা, আজ সেই অস্তিত্বের পরাজয়ের গল্প। এটি এমন এক কাহিনী যা আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যতাকে কাঁপিয়ে দিয়েছিল। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, ইবলিস তার দীর্ঘ জীবনে মাত্র 4 বার প্রচণ্ড আক্ষেপে কেঁদেছিল, কিন্তু তার মধ্যে একবারের কান্না ছিল সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বুক ফাটা আর্তনাদ। সেই মুহূর্তটি ছিল যখন আসমান থেকে 7টি বিশেষ আয়াত নাজিল হলো। কী ছিল সেই আয়াত? কেন তা নাজিল হওয়ার পর ইবলিস বুঝে গিয়েছিল যে তার 1000 বছরের পরিশ্রম আজ ধুলোয় মিশে গেল? আসুন ফিরে যাই 1400 বছর পেছনের সেই ধূলিমলিন মক্কায়। মক্কার আকাশ তখন কুফরির অন্ধকারে ঢাকা। কাবার পবিত্র প্রাঙ্গণ দখল করে আছে 360টি মূর্তি। কেউ লাতের সামনে মাথা নত করছে, কেউ উজ্জার সামনে। প্রত্যেকে তার নিজের তৈরি করা পাথরের মূর্তির কাছে কিছু চাইছে। মানুষ তখন পথহারা। তাদের অন্তরে ছিল হাহাকার। আমাদের রব কে? আমরা কার ইবাদত করব? কেমন করে সেই মহান সত্তার সাথে কথা বলবো? ইতিহাস তখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, আর ঠিক সেই সময় হীরা গুহার নিঃসঙ্গতা ভেদ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হলো প্রথম ওহী, ইকরা। হৃদয়ে নেমে এলো নবুবতের বিশাল ভার। নবীর মনে এক প্রশ্ন, দাওয়াত শুরু করব কিভাবে? রবকে ডাকব কি বলে? তার সাথে কথা বলার প্রথম পদক্ষেপ কি হবে? আর ঠিক তখনই খুলে গেল পুরো কোরআনের দরজা। নাজিল হলো সূরা আল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর ঠিক এই মুহূর্তে ইবলিস আর্তনাদ করে উঠল, কারণ সে জানত এই সূরা কেবল শব্দ নয়, এটি হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন। এটি সেই মাধ্যম যা পড়ার পর বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আসুন খুঁজি ইবলিসের সেই কান্নার কারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হলো আল্লাহর নামে। মক্কার সব মিথ্যা প্রভুর নাম মুছে ফেলে দয়াময় ও করুণাময় আল্লাহর নামে যাত্রা শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করুন, এখানে শুধু শুকরিয়া বলা হয়নি, বলা হয়েছে হামদ। শুকরিয়া আদায় করতে হয় কিছু পাওয়ার পর, কিন্তু হামদ হলো সুখে দুঃখে, প্রাপ্তিতে বা বঞ্চনায়, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। তিনি রব। রব মানে শুধু পালনকর্তা নয়, রব তিনি যিনি মায়ের চেয়েও অধিক মমতায় তিল তিল করে আপনাকে পূর্ণতা দেন। আর রহমানির রহিম। ভয় পেও না, তোমার রব রাগী নন, তিনি অসীম দয়ালু। এই আয়াতটি ছিল ইবলিশের বুকে প্রথম আঘাত, কারণ ইবলিস মানুষকে নিরাশ করতে চায়, আর আল্লাহ এখানে আশার দুয়ার খুলে দিলেন। মালিকি ইয়াউমিদ্দিন। মক্কার কাফিররা পরকাল মানত না। তারা বলতো, কিসের হিসাব, কিসের বিচার? এই আয়াত তাদের অহংকারে আঘাত করল। জানিয়ে দেওয়া হলো, একজন রাজা আছেন, যেদিন কোনো সর্দার বা নেতার ক্ষমতা চলবে না। এরপর শুরু হলো আসল কথোপকথন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। এটি ছিল 360 মূর্তির বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহ। ঘোষণা করা হলো, আমরা কোনো বস্তুর গোলাম নই, আমরা কেবল এক আল্লাহর গোলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের সরল সঠিক পথ দেখাও। আজকের মানুষ যখন ডিপ্রেশন আর মানসিক যন্ত্রণায় ছটফট করে, তখন সূরা ফাতিহা হলো মহা ঔষধ। আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার এবং আমার বান্দার মাঝে অর্ধেক করে ভাগ করে নিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, তখন আরশের ওপর থেকে মহাবিশ্বের অধিপতি উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করল। ভাবা যায়, আপনি যখন নামাজে এই সূরা পড়ছেন, স্বয়ং আল্লাহ আপনার প্রতিটি কথার উত্তর দিচ্ছেন। ইবলিস কেন কেঁদেছিল জানেন? কারণ সে বুঝেছিল এই সূরা যতদিন মানুষের বুকে থাকবে, ততদিন মানুষ পথ হারাবে না। মানুষ যতবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবে, ততবার আল্লাহ তার হাত ধরে সঠিক পথে ফিরিয়ে আনবেন।
তাই পরের বার যখন জায়নামাজে দাঁড়াবেন তোতা পাখির মতো আউড়ে যাবেন না। অনুভব করবেন আপনি একা নন, আপনার প্রতিটি উচ্চারণের পর আরশের উপর থেকে আপনার রব আপনাকে উত্তর দিচ্ছেন। সূরা ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি আপনার রবের সাথে আপনার গোপন প্রেমের কথোপকথন। আল্লাহ আমাদের সঠিক পথের দিশা দিন। আমিন।